আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ ইন্তেহাজ মিয়া। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নাম রংপুর বিশ্ববিদ্যালয় আগামী ৭ কর্মদিবসের মধ্যে পুনর্বহাল করা না হলে বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আজ সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগরের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রহমত আলী ও শামসুর রহমান সুমন সংবাদ সম্মেলনে জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরে বিশ্ববিদ্যালয়ের ৯০% শিক্ষার্থীর চাওয়া নাম পুনর্বহালের দাবি পৌঁছে দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আবু সাইদের রক্তে ভেজা ক্যাম্পাসে শেখ হাসিনার নামের চিহ্ন স্বরূপ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নামটি শিক্ষার্থীরা মেনে নেবে না। বিভাগীয় নগরী রংপুরে আজ তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে। বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। স্থানীয় সরকার বিভাগের পরিচালক আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রেজাউল হক খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আশরাফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমদ ইমতি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তারুণ্যের উৎসব রংপুর বিভাগীয় কমিটি আয়োজিত এই কর্মশালায় রংপুর বিভাগের ৮টি জেলার তরুণ প্রতিনিধি দল অংশ নিচ্ছে। রংপুর জেলার ৪টি উপজেলায় আজ সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। কর্মসূচির আওতায় জেলার কাউনিয়া, তারাগঞ্জ, পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার ১২,৭৭০ জন কার্ডধারীর মধ্যে ৫৩০ টাকা প্যাকেজ মূল্যে ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ৫ কেজি চাল ও ২ লিটার তেল বিক্রি করা হচ্ছে। ২৭টি স্থায়ী পয়েন্টে ডিলাররা এসব পণ্য বিক্রি করছেন। বুড়িমারি এক্সপ্রেসকে সরাসরি বুড়িমারি থেকে চালানোর লক্ষ্যে বুড়িমারি স্টেশনে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ কাজ এগিয়ে চলেছে। বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ম্যানেজার লিয়াকত শরীফ খান জানান, বর্তমানে ওয়াটার হাইড্রেন নির্মাণ কাজ ৮৫% সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে ওয়াশপিট লাইন নির্মাণ, রানিং স্টাফদের আবাসনের ব্যবস্থা ও ক্যারেজ ফিটিং স্টাফদের আবাসন ব্যবস্থা এবং রেল লাইনকে অধিকতর কার্যকর করতে চুক্তিপত্র প্রক্রিয়াধীন রয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ও কুড়িগ্রামের চিলমারী উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর উপর হরিপুর চিলমারী তিস্তা সেতু নির্মাণের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। এজন্য ব্যয় করা হচ্ছে ৭৩০ কোটি টাকার বেশি। বর্তমানে চলছে নদীর দুই পারে অ্যাপ্রোচ সড়ক নির্মাণের কাজ। উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০২০ সালের সেপ্টেম্বরে সেতুটি নির্মাণের কাজ শুরু হয়। চলতি বছরের জুন মাস নাগাদ সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ভাষা শহীদদের স্মরণে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আজ প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বই পড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি রাসেল দিও সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আগামীকাল মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় কুড়িগ্রামের ফুলবাড়িতে সাইফুর রহমান সরকারি কলেজের প্রভাষক শঙ্কর কুমার সেন সহ আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এবারে শুনুন কৃষি সংবাদ। কুড়িগ্রামে জনপ্রিয় হয়ে উঠেছে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে সমলয়ে ধানের চারা রোপণ পদ্ধতি। এই পদ্ধতিতে উৎপাদন খরচ কম হওয়ায় চাষাবাদে লাভের মুখ দেখছেন চাষিরা। জেলার ধান চাষিরা জানান, রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ করার ফলে জমিতে সঠিক মাপে চারা রোপণ করা যায়। এতে একদিকে চারা যেমন কম লাগে, অপরদিকে অল্প সময়ে বেশি জমিতে চারা রোপণ করা যায়। এছাড়া কৃষি শ্রমিকেরও তেমন প্রয়োজন পড়ে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চাষিদের মধ্যে রাইস ট্রান্সপ্লান্টার প্রদান করা হয়েছে। এই কর্মসূচির আওতায় জেলার নাগেশ্বরী, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলায় ১৫০ একর জমিতে প্রাথমিকভাবে সমলয় পদ্ধতিতে ধানের চারা রোপণ করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে ৭টায়।